চ্যানেল আমি সর্বাণী। আজকে আমি আমাদের মানিকে কীভাবে সঞ্চয় করতে হবে তার কিছু কিছু টিপস তোমাদেরকে বলছি। প্রথমে হচ্ছে প্রয়োজনের থেকে বেশি টাকা খরচ করাটা যাবে না, যেটুকু দরকার সেটুকুই আমরা ইউজ করি। দু নম্বর হচ্ছে ধরো ব্র্যান্ডেড কিছু জিনিস, অনেকে আছে না ব্র্যান্ডেড জিনিস, প্যান্টুলুন্স থেকে বা যে কোনো একটা ইয়ে থেকে আমরা কিনছি, আমরা ব্র্যান্ডেড ছাড়া করবো না, ব্র্যান্ডেডই করতে হবে আর কি। হ্যাঁ, সো সেরকমই আমরা কিনছি। তো দেখো, ব্র্যান্ডেড কিনছো এক এক সময় ঠিক আছে, বাট আমি সব সময়ের জন্য ব্র্যান্ডেড করবো, তখন কী হচ্ছে, আমার যে টাকাটা, সে টাকাটা তো চলে যাচ্ছে। সে টাকাটাকে আমার যদি রাখতে হয়, তাহলে কিছু কিছু সময় কিন্তু আমাদের এই জিনিসগুলোকে ত্যাগ করতে হবে। তিন নম্বর হচ্ছে আমি লিখেছি, যে কিছু কিছু তোমাদেরকে লিখে যেগুলো ভুলে যাই, যদি সেই জন্য লিখে আর কি তোমাদের জন্য লিখেছি। আচ্ছা, প্রয়োজন হলে আমরা টাকা খরচা করি। প্রয়োজন হলে মানে ধরো আমরা এমন সময় আছে না, কোথাও হয়তো কাউকে দেখেছি রেস্টুরেন্টে ভালো খেয়েছে, আমারও খেতে ইচ্ছা করছে, সেই বড় রেস্টুরেন্টটা গিয়ে আমি খাবো। সেখানে হয়তো আমার অল্প একটা দামি হোটেলে গেলে হয়তো 600 টাকা হতো, সেখানে গেলে হয়তো 2500 টাকা হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তো সেইগুলোকে মেনটেন করলে আমরা আস্তে আস্তে কিন্তু টাকাটাকে সঞ্চয় করতে পারবো। ঠিক আছে? আসলে আলোটা কম হচ্ছে বলে আমি কী করতে ভেবে পাচ্ছি না, তাই তোমাদেরকে ভালোভাবে আলোর মধ্যে দেখাচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে যে কোনো ব্যক্তি আমরা মানে ধরো যেই হোক, আমরা কী হয়, অন্য লোকেরটা দেখে একটা ভালো জিনিস কিনেছে এরকম না কিনতে পারি, আমি এর থেকে একটু কম দামের একটা মোবাইল ফোন কিনে পারি। এই যে চিন্তাটা, এটা থেকে কিন্তু আমাদের কী হয়, আমাদের অর্থগুলো সব চলে যায়। তো এই চিন্তাধারাগুলোকে আমাদের ত্যাগ করতে হবে। আরেকটা হচ্ছে, যেই জায়গায় তুমি ধরো 20 টাকা, কথা বলছি, 20 টাকা তোমার কাছে আছে, সেখান থেকে অন্তত 10 টাকা তুমি জমাও, বাকি 10 টাকাটা তুমি খরচার জন্য রাখো। এবার যদি তোমার প্রয়োজনে কিছু লেগে গেল, তো তখন তুমি সেটাকে ইউজ করতেই পারো, কারণ সেটা তোমার দরকারও লাগতে পারে। এমন না যে তুমি সবসময় বাজে খরচা করছো, তাও তো না। অনেক সময় আছে আমাদের দরকারে পড়ে যায়, তখন হয়তো আমাদের খরচা করতে লাগে। ঠিক আছে? আচ্ছা, নেগেটিভ লোকদের কাছ থেকে, যারা ধরুন নেগেটিভ কথাবার্তা বলে, সবসময় বলে না যে নেগেটিভ, একদম ছাড়তে পয়সা রোজগার করে কী হবে, আজ আছে কাল নেই, এই যে ভাবনা চিন্তাটা যারা বলে, তার মানে তারা তো কিন্তু তোমার সেই জায়গাটাকে ভালো চায় না, তুমি কোনো জায়গায় একটা ভালোভাবে ওঠো, সেটা চায় না। সো সেই সব মানুষের কাছ থেকে দূরে থাকাই ভালো। তোমরা যারা